ইদানিং যার সাথেই দেখা হচ্ছে বা কথা হচ্ছে প্রায়ই মানুষ বলছে যে তুমি কি ব্লগ ছাড়ো না এখন, আর রিলস ছাড়ো না পেজে। তখন আমি বললাম হ্যাঁ আমি তো ছাড়ি, কেন আপনাদের নোটিফিকেশনে কি যায় না বা আপনাদের ফেসবুকে যায় না? বলে না এখন তো দেখি না। আসলে এরকম কেন হচ্ছে আমি সত্যিই জানি না, এটা নিয়ে আমার একটু ঘাটাঘাটি করতে হবে, কেন আমার ব্লগগুলো রিলসগুলো আপনাদের সামনে যায় না। যাই হোক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে চলে আসলাম একটা ব্লগ নিয়ে, আর এই ব্লগটা হলো পর্ণার সাথে মিট করার ব্লগ। মানে পর্ণা, শুক্তি, আমরা তিনজন মিট করব। আর এই দিন ছিল আর কি পর্ণার বার্থডের সেকেন্ড দিন, যেদিন ওর সাথে আমরা মিট করি। তাই প্রথমেই চলে গিয়েছিলাম আড়ংয়ে, গিয়ে পর্ণার জন্য গিফট কিনলাম এবং গিফট কিনেই সরাসরি ওর কাছে চলে গেলাম। পর্ণার জন্মদিনের দিন মিট করার কোনো সুযোগ ছিল না, তাই ভাবলাম আমরা তার পরের দিনই পর্ণার সাথে দেখা করি। আর সেইভাবেই আমাদের প্ল্যান সাকসেস করার জন্য আমরা দেখা করে ফেললাম তিনজন। আর এখন বললাম পর্ণা তুমি তোমার গিফট আনবক্সিং করো, যে তোমার গিফটগুলো পছন্দ হয়েছে কিনা। এটা আমি দিয়েছিলাম, এটা আর কি হিন্দুদের পূজার কাজেও লাগে, আবার যদি আপনি শোপিস হিসেবে সাজিয়ে রাখতে চান সেটাও রাখতে পারেন। আর এখানে সুন্দর আরও একটা শোপিস দিয়েছি, দুইটা ঘোড়ার মুখ। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, পর্ণা এটা দেখে সত্যিই অবাক হয়েছে যে এত সুন্দর একটা ধূপদানিও হতে পারে, বা ওকে যে আমি এত সুন্দর একটা ধূপদানি দেবো ও এটাই এক্সপেক্ট করেনি। ও বলল আমার অনেক পছন্দ হয়েছে গিফটগুলো। আর এখন দেখি শুক্তির গিফট, শুক্তি পর্ণাকে কী দিছে। শুক্তির গিফটের কাহিনী আজকে না বলে অন্য একদিন বলি। শুক্তি এখানে একটা পার্স দিছে, আর এই পার্সটা এত কিউট, মানে আমি যখন পার্সটা সামনাসামনি দেখছি তখন মনে হচ্ছিল যে আমি এই পার্সটা নিয়ে ফেলি, কিন্তু পর্ণারকে বললাম দেখ তোর জামার সাথেও কিছুটা ম্যাচ করছে। আর পর্ণারও খুব পছন্দ হয়েছে পার্সটা, তাই পর্ণা খুলে দেখতেছিল যে পার্সটা কেমন। আমিও বললাম হ্যাঁ এখন খুলে দেখ পার্সটা কেমন। পার্সের ভিতরে অনেকগুলো চেম্বার আছে, আর এই চেম্বারে আপনি টাকা পয়সা রাখতে পারবেন, কার্ড রাখতে পারবেন। আর পর্ণা তো পার্স পেয়ে সাথে সাথে ওর পুরনো পার্সটা চেঞ্জ করে নতুন পার্সে সব টাকা পয়সা ঢুকায় ফেলছে। এখন আমি বললাম নাও তোমার পুরনো পার্সের দিন শেষ, নতুন পার্সময় বাংলাদেশ। যাই হোক, ওর ইম্পর্টেন্ট ডকুমেন্টস যা যা ছিল, টাকা পয়সা যা ছিল সব এখন পার্সে ঢুকাচ্ছে। অতঃপর পর্ণা দেখলাম একটা বক্স ভরে ভালোবাসা নিয়ে আসছে, মানে গতদিন সে কেক কাটিং করেছিল তখন সেখান থেকে আমার আর শুক্তির জন্য কেক নিয়ে আসছে। আর আমরা তো অবাক হয়ে গেলাম তার কেক দেখে, আর বললাম এখন আমরা কেক খেয়ে নিই, কারণ কেক দেখলে তো আমি নিজের লোভ সামলাতে পারি না। তাই নিজের লোভ সামাল না দিতে পেরে কেক খাওয়া শুরু করলাম। পর্ণা বলল এই কেকটা টেস্ট কর কেমন। আমি বললাম অরেঞ্জ কেকটা বেশি মজা, আর চকলেটটাও ভালোই ছিল কিন্তু অরেঞ্জ কেকটা বেশি মজা। তারপর বললাম তুই আমার দিক কেন তাকিয়ে আছিস, শুক্তি নে তুইও একটু খা, যদিও ওরা আমার জন্যই কেকটা আনছে। শুক্তি অল্প খেয়েছে কারণ ও খুব ডায়েট করছে, আর আমি তো ডায়েট করছি না, আমি যা পাই তাই খাই, ডায়েটের সময় নেই আর কি। আর শুক্তি তুমি